যাচ্ছি রবীন্দ্র ভবন। মেয়ের স্কুলের ওখানে একটা প্রোগ্রাম রয়েছে। এই যে মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিজেও রেডি হয়ে গেছি। আর রবীন্দ্র ভবন এখান থেকে সামনেই। এই তো চলে এলাম রবীন্দ্র ভবনে। কোনো অনুষ্ঠানে এই ফার্স্ট আমার আসা। তো সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভ্লগটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। এখন বাজে বিকেল 4টে আর আমরা রবীন্দ্র ভবনে পৌঁছে গেছি। আমার মেয়ের নাচটা যেহেতু প্রথম দিকেই ছিল, তাই সকাল সকালেই আসতে হয়েছে। তবে রবীন্দ্র ভবনটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এত বড় হলটা না, কি আর বলবো। বাইরে থেকে ভাবছিলাম বেশি লোক হয়তো এখনো আসেনি। ভিতরে গিয়ে দেখি ও বাবা, সিট তো পুরো ভর্তিই হতে চলেছে। আর অনুষ্ঠানও রীতিমতো স্টার্ট হয়ে গেছে। অনুষ্ঠান শুরুতেই যে বক্তৃতাগুলো থাকে না, সেগুলোই চলছিল। এই যে পেছন দিকের যে খালি সিটগুলো, ওগুলোও কিন্তু পুরো ভরে গেছিল। আর সামনের ওই ফাঁকা জায়গাটাতেও অনেক লোককে বসতে হয়েছিল। এখানে আমার মেয়ে বসে বসে অনুষ্ঠান দেখছিল। আর আমরা যেহেতু পেছন দিকেই বসেছিলাম, পেছনের সিটগুলো বেশ ফাঁকা ছিল। ওরা একটু করে খেলেও নিতে পারছে। এখন 5টা বেজে গেছে, অনুষ্ঠান চলবে 10টা অবধি। গানগুলো দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসতে পারে। তবে গানগুলো ছিল খুবই সুন্দর, মানে নাচেরই গান। গানগুলো শুনে রীতিমতো আমারই নাচতে ইচ্ছে করছে। আমার লাইফে আমি এত বড় স্টেজে এই প্রথম এলাম। সত্যি দারুণ অনুভূতি একটা। আমার মেয়েরও নাচ রয়েছে এই নাচটার পরেই। ওকে আমি রেডি করিয়ে দিয়ে এলাম ওই কমন রুমে, যেখানে অন্যান্য বাচ্চাগুলো বসে রয়েছে। সেখানেই দিয়ে আসা হলো। ও সুন্দর বসে রয়েছে জানো। ওই যে একটা গান আছে না, টিয়া 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 অজ পাড়া গায়ে থাকে, টেরা চোখে তাকাই টিয়া নলক পড়া না খেয়ে। হ্যাঁ, এই গানটাতেই এই যে নাচ শুরু হয়ে গেছে। আর আমার মেয়ে নাচতে শুরুও করে দিয়েছে। এখান থেকে মানে আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি, তো ওই জন্যই অনেক দূর থেকে দেখাচ্ছে। ভাবলাম সামনে যেয়ে করব, কিন্তু সামনেও এত ভিড় ছিল আর যাওয়াই হলো না। নাচের শেষে মেয়েকে এই যে এখানে নিয়ে আসা হলো। এখানে বাচ্চাদের টিফিন দেওয়া হচ্ছিল। তো সেই টিফিনটা নিয়ে আমার মেয়েকে খাইয়েও দিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছিল কিছু খায়নি। আর দেরিও হয়ে গেছে, এখন বাজে মোটামুটি 8টার মতো। আর খানিকক্ষণ দেখে পরে আমরাও ফিরবো বাড়ি, কারণ বাড়ি গিয়ে আবার রান্না বান্নাও রয়েছে, রাত্রের খাবার বানাতে হবে। সেজন্য আর বেশি দেরি করব না, তবে আর খানিকক্ষণ অনুষ্ঠানটা দেখব। আর দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছিল, কিন্তু তার আর উপায় নেই, যেতেই হবে, কারণ দেখো অনেক দেরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর আমি বেশি বড় না করে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে কীভাবে উৎসাহিত করবে। ফিরে আসছি অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা, সবাই ভালো থেকো।